ধরে নেন রাতের বাজতেছে কত, 12টার পর। 12টার পর বলতে হচ্ছে কি একদম মধ্যরাত যারা বলে এমনটাই। এই রাতে কোন একটা পাহাড়ে একদম চূড়া থেকে নিচের দিকে যাইতেছেন। আপনি একা হইতে পারেন, আর কি আপনার বন্ধু বান্ধব হইতে পারে। রাস্তাটা এমন হইতে পারে পরিচিত, আবার এমন হইতে পারে অপরিচিত। আর হাঁটতে হাঁটতে, হাঁটতে হাঁটতে বলবো না, শুধু হাঁটবেন কেন, এমন হইতে পারে আপনি যে গাড়িতে চড়তেছেন বা বাইক চালিয়ে আসতেছেন, সামনে এমন কিছু পড়ে গেছে যেটা আপনি জীবনে ভাবেন নাই বা আপনার জীবনে ভাবেন নাই। তাহলে কি হবে? আপনি কি করেন আপনি এখানে? জি। হ্যাঁ, বলতেছি, এই যে এই রাস্তাটার কথা, এটা কোথায়? উপর দিকে হচ্ছে মিরিঞ্জা, নিচের দিকে হচ্ছে লামা বা লাইন ধরে চলে গেছে। গতকাল এই রাস্তায় আমি আমার ভাই রাতের 12:30টার দিকে যাইতেছিলাম, মেবি 12:20 এমন একটা কিছু হবে। ঠিক কোথায় হবে? এখানে? হ্যাঁ, এখানেই হবে, এখানে। ঠিক এই জায়গাতে হচ্ছে প্রথমত তো দেখতে পাই না উনি মহিলা না পুরুষ না কিছু, এমন কিছু দেখার সুযোগ হয় নাই। বাট দেখতেছিলাম একটা মানুষ হাত পা ছাইরা গো গো একটা আওয়াজ করতেছে, মানে খুব একটা বিশ্রী আওয়াজ। মানে আওয়াজটা কেমন জানি ছিল। তো না, এটা 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 একদম এনশিওর হয়েছি যে লাশ না। তো উনি হাত পা একদম ছাইরা দিয়েছে, ছাইরা দিয়ে শুয়ে আছে উপরে। তো দূর থেকে হচ্ছে হাই বিম করার ফলে জাস্ট দেখতে পাইছি। হ্যাঁ, আমার বাইক ছিল মেবি ওই যে গরু দেখতে পাচ্ছেন না, গরু আর একটু উপরে। দুই ভাই মিলে নামতেছিলাম আমি ওখানে। ওই যে মোড়টা কোথাকার, আমাদের রেস্টুরেন্ট থেকে নামার পর হচ্ছে নিচের যে মোড়, নিচের যে মোড়, ওই মোড় থেকে হচ্ছে একটু আগে হচ্ছে হাই বিম করছি, যেহেতু নিচে ঢালু নামতেছি তার জন্যে। আর হাই বিম হওয়াতে জাস্ট খেয়াল একটু নোটিস করছি, হ্যাঁ সামনে কিছু একটা আছে। আর এটা মানে দেখার পর পর আমার এমন অবস্থা হয়েছে, ইনস্ট্যান্ট ব্রেক করে আমার লিটারালি আমার এখনো গুসবাম্পস হইতেছে। খুব খারাপ অবস্থা। হ্যাঁ, প্রথমে ভাবলাম ডাকাত সাকাত না কিছু একটা হইতে পারে, ভাবলাম একা তো হইতে পারে না। আবার মানে অনেক কিছু জাস্ট 2 সেকেন্ডের মধ্যে অনেক কিছু ভেবে ফেলছি, না লাশ না অন্য কিছু। পরে ব্রেক কইরা ছোট ভাই বললো, দাদা ঘোরাও ঘোরাও ঘোরাও, আগে হচ্ছে উপরে যাই, যা হবে পরে হবে, আগে উপরে যাই। এইভাবে তাড়াতাড়ি করে হচ্ছে আমিও নগদে ঘুরাইলাম, রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে বাইক রাখছি ওখানে। বাইক রেখে ওই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে হচ্ছে আরো দুইজন, আমরা মোট 4জন মিলে হেঁটে নামলাম। প্রায় কয় মিনিট হবে, হ্যাঁ 5-6 মিনিট হেঁটে হচ্ছে নিচের দিকে নামছি। হাতে অবশ্য দুই একটা লাঠি সুটা নিয়েছি, কি না কি হইতে পারে তার জন্যই। প্রথমে একটু উপরে ছিল উনি, পরে একটু হয়তো নিচে নামছেন। এখন লাইট মারতেছি আমরা, লাইট ওই যে মোবাইলের টর্চ যাই আছে, মোবাইলের আলোটার মধ্যে মেরে মেরে আসতেছি, দেখতে পাইতেছিলাম না। মানে একটু হয়তো উনি 5-10 হাত সামনে চলে গেছেন। গড়াইতে গড়াইতে গেছে না হেঁটে গেছে এটা তো আমি জানি না, বা আমরা কেউ জানতাম না। এখন ওই স্পটে না দেখে হচ্ছে তখন আবার বেশি ভয় লাগছে, কিরে ভাই মাত্রই তো ছিল, এখন আবার হুট করে কই চলে গেল। আচ্ছা, তার মানে ভয় কাটতেছে না তখন। আচ্ছা, এরপর আহ, একটা ওই একটা ছোট ছেলে ছিল, ও বললো হ্যাঁ হ্যাঁ মামা সামনে একটা কিছু দেখা যাইতেছে, সামনে একটা কিছু দেখা যাইতেছে। পরে ওনার কাছে গেলাম, দৌড়ায় এসে ওনার কাছে গেলাম, যদিও খুব একটা কাছে যায় না কারণ ভয় লাগতেছিল। উনি আমাদের চিরঙের লোকাল যে অ্যাকসেন্টটা ওভাবে কথা বলতেছিল, তবে সাউন্ডটা কেমন জানি ছিল। চুলগুলো সাদা ছিল, ছোট ছিল, এই খাটো খাটো চুল। আর চেহারাটা আহ, কেমন জানি বিদঘুটে টাইপ। আপনি কি করেন আপনি এখানে? জি আন্টি, এটা মেন রোড। হ্যাঁ আন্টি, হ্যালো, এখান থেকে যান। যদিও মানে এই রাস্তাতে হচ্ছে আমি এর আগে আমি একবার, আমার সাথে হচ্ছে শুভ ছিল, আর আরেকবার হচ্ছে সাব্বিরের সাথে, মানে প্যারানর্মাল কিছু একটা হয়ে গেছে। এটা যদি কখনো সময় পাই তাহলে হচ্ছে শেয়ার করবো না।
ওই গল্প পরে মানে কোন একদিন পড়া হবে আর কি। তবে এবারে হচ্ছে মানে ওইগুলো মাথায় আছে, এখানে যে এই রাস্তা হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে বা নাও থাকতে পারে, এমন একটা কিছু। এটা অনেক কিছু রাত গভীর হয়েছে, তার জন্য হচ্ছে ভয়গুলো বেশি লাগছে। ডাকাত সাকাতের প্যারাগুলো তো আছেই, তারপর ওই যে বললাম প্যারানর্মাল যে সমস্যাগুলো। তবে কালকে একটা শিক্ষা হয়েছে আমার, সেটা হচ্ছে গভীর রাতে এই রাস্তায় মানে চলাফেরা করাটা আসলে বন্ধ করে দেওয়া দরকার। মানে এটা আমার বেলায়, আপনাদের বেলায়, সবার বেলায়। একদম পরিচিত একটা রাস্তা, একদম পরিচিত। এই রাস্তায় হচ্ছে বড় হইলাম, এই রাস্তায় হচ্ছে আসা যাওয়া করতেছে, রাতে 2টা 3টা 4টা বাজে আসছি ভাই আমি, গ্রুপেও আসছি, আবার হচ্ছে এমন দিন গেছে সোলোও আসছি। বাট কালকের ব্যাপারটা ভাই আমারে খুব ভোগাইছে, খুব ভয় পাইছি। সো এটুকু বলবো ভাই, আপনারা যদি খুব একটা পরিচিত রাস্তা না হয় বা ওই রাস্তার ব্যাপারে অনেক না জানেন, তাহলে হচ্ছে রাতের বেলায় ওই রাস্তা স্কিপ করাই সবচেয়ে বেটার, সবচেয়ে সুন্দর কাজ আমি মনে করি। যদিও আমি এমনটা করতাম না, বাট কালকে কেন জানি করছি আমি জানি না, আমার মাথায় এখন পর্যন্ত কাজ করতেছে না। আর এই রাস্তায় তো ভাই রাতে 3টা 4টায় আসছি, বা রেস্টুরেন্ট থেকে হচ্ছে রাতে 2টা বা 3টার পরও গেছি, এমন কিছু হয় নাই। এর আগে যখন শুভর সাথে হয়েছিল তখন হচ্ছে সুন্দরবন ফিরতেছিলাম, আর সাব্বিরটাও হচ্ছে সুন্দরবন ফেরার পথে। বাট রিসেন্ট যেটা হইছে এটা হচ্ছে এখনো পর্যন্ত বুঝাইতে পারতেছে না কেমন হইলো বা কি হইলো। আর উনার আচরণ, উনার এই যে উনি যখন হাঁটতেছিল রাস্তায় একদম এক পাশ হয়ে, কেমন জানি খুব খুব খারাপ লাগতেছিল, মানে ভয়টা ছাড়তেছিল না আমার এখনো পর্যন্ত। যে গুজবাম্পস হইতেছে দিনের বেলায় ভাই, আমার এখনো ভয় লাগতেছে। এবার ভাবেন কালকে রাতের ভয়টা কতটা খারাপ ভাবে আমার ধরছিল। যাক, এটা রাতে কোনো মতে বেরিয়েছি, দুই ভাই মজা করতে করতে ভাবলাম না এটা মানুষের ছিল, সো স্কিপ করো, এটুকুই। এইটুকু বলে হচ্ছে মাথা থেকে সরাই নিছি। তো আজকে ভয় লাগতেছে, মানে আপনাদের সাথে গল্পটা শেয়ার করতে গিয়ে হচ্ছে ভয় লাগতেছে। যাক, ভয়ের কিছু নাই, আপনারা ভয় পেয়েন না। আর রাস্তাগুলো হচ্ছে স্কিপ করাটাই সবচেয়ে বেটার হবে। মানে যে রাস্তায় আপনি কি চিনবেন না বা জানবেন না, ওই রাস্তাতে রাতে ট্যুর না দেয়া বা ওই রাস্তায় ঘোরাফেরা না করাই সুন্দর, কারণ পাহাড়ের রাস্তা বলে কথা। এটুকুই বলবো ভাই, ভয় পাইছি অনেক, কালকে অনেক ভয় পাইছি আর কি। উম পরবর্তী কোন একটা ব্লগে দেখা হবে নে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকেন। আই উইল ক্যাচ ইউ নেক্সট ওয়ান ব্রাদার, সো টাটা, লাভ ইউ।